আসসালামু আলাইকুম। আজকের আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার জিগডেল সফটওয়্যারে একটি সামারি তৈরি করবেন। তো যদি আপনি আমাদের ১ম, ২য় এই ২ টি ভিডিও না দেখে থাকেন তাহলে কিন্তু আপনি আমাদের ৩ নাম্বার ধাপ অর্থাৎ দৈনিক সামারি তৈরি করবেন কিভাবে এই ভিডিওটিতে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। ১ম এ আমরা চলে যাব দৈনিক সামারি এই পেজে। তো শুরুতে একটা কথা বলে রাখি, আপনারা হয়তো আমাদের ১ম ২ টি ভিডিওতে দেখেছেন যে আমি একটি অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলেছি এবং অ্যাকাউন্টটাই আমি সেটআপ করা দেখিয়েছি এবং কিভাবে আপনি কর্মচারী, একক, বাজার এগুলো যোগ করবেন, পণ্য এবং পুরস্কার কিভাবে যোগ করবেন তা দেখিয়েছি। তো আজকে আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে সামারি বানানো দেখাচ্ছি। কারণ সেই অ্যাকাউন্টে আমার অর্থাৎ গত অ্যাকাউন্টে আমার শুধুমাত্র একটা পণ্য যোগ করেছিলাম। তো যেহেতু আমি পণ্য যোগ করার সুযোগ বা সময় পাইনি, তাই আমি আমার অন্য একটি অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি যেখানে আমার একাধিক কোম্পানির আন্ডারে অনেকগুলো পণ্য যোগ করা আছে। তো আপনাদের ক্ষেত্রেও বিষয়টি ঠিক এরকমই হবে যে আপনাদের হয়তো ২ টি কারো ২ টি, কারো ৩ টি বা কারো ৭ টি কোম্পানি থাকবে এবং প্রতিটি কোম্পানিতে হয়তোবা অনেকেরই ৫০ টি, ৩০ টি, ৬০ টি করে পণ্য থাকবে। তো তাদের ক্ষেত্রে চিত্রটি কিরকম হবে তা আপনারা আজকের এই সামারি তৈরির ভিডিওটি দেখলে অনেক ভালোভাবে বুঝতে পারবেন। যদি আমি যেহেতু আমি এই অন্য অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো শুরুতেই আপনাদের এই দৈনিক সামারি পেজে কোনো আগের সামারি থাকবে না। দেখতে পাচ্ছেন এখানে সামারি আছে। আপনাদের হয়তো সামারি থাকবে না, যেহেতু আমার এটি অন্য অ্যাকাউন্ট তাই পূর্বের একটি সামারি বানানো আছে। তো এখানে মনোযোগ না দিয়ে আমরা শুরুতেই দেখব নতুন সামারি যোগ করুন। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে উইন্ডোটি চালু হলো, এখানে শুরুতেই আপনারা দেখে নিবেন যে তারিখ, আপনি যেই দিন সামারি বানাচ্ছেন অবশ্যই সেই দিনের তারিখটি অটোমেটিক থাকবে। যদি আপনারা একবার চেক করতে চান তো চেক করতে পারেন, চেক করাটা বেশি ভালো। এবং যেদিন আপনি সামারি বানাচ্ছেন সেই দিনের কী বার ছিল সেটি একবার চেক করবেন, দেখবেন যে ঠিক আছে কিনা। এরপরে আপনি দেখবেন বাজার, যেহেতু সাধারণত ডিলারশিপ ব্যবসায় কী হয় যে পূর্বের দিন বা আগের দিন এসআর বা সেলস কর্মী কী করে মার্কেটে অর্ডার কেটে আসে, অর্ডার কেটে আসার পরে একটি সামারি বানায়, সেই সামারিটি এসে ডিলারকে রাত্রেবেলা দেয়, হয়তো কোনো কোনো ডিলারের ক্ষেত্রে সকালবেলাতে। তো সেক্ষেত্রে কী করতে হয়, ডিলারকে সেই সামারিটি তার খাতায় ম্যানুয়ালি হাতে কলম দিয়ে লিখতে হয় যে অমুক পণ্য এত পিস অর্ডার, এটা এত পিস, এটা এত পিস ইত্যাদি লিখতে হয়। তো এতে করে সময় অনেক বেশি যায়। তো সেক্ষেত্রে আমাদের জিগ দিলে যেহেতু আমরা আগেই প্রমিস করেছিলাম যে আমাদের এখানে কাজ করতে অনেক সময় বেঁচে যাবে, তো সেক্ষেত্রে আপনি ঠিক হুবহুভাবে লিখতে হবে না, জাস্ট আপনাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এক্ষেত্রে আপনি বাজার বাজার থেকে একটি বাজার সিলেক্ট করবেন যেই বাজারের অর্ডার আপনার সেলস কর্মী বা এসআর কেটেছিল। এরপরে আমরা সেলস কর্মীর নাম নির্বাচন করব, অর্থাৎ কোন সেলস কর্মী বা এসআর আপনার সেই সামারিটি দিয়েছে। ধরে নিলাম আমি শাহিনুর দিয়েছে। এরপর ডেলিভারি কর্মী, অর্থাৎ যে সামারি আপনাকে এসআর দিয়েছে সেই সামারির পণ্যগুলো কোন ডেলিভারি ম্যান, আপনার যদি একাধিক ডেলিভারি ম্যান থেকে থাকে তাহলে কোন ডেলিভারি ম্যান আপনার সেই পণ্যগুলো ডেলিভারি দিবে তার নামটি এখান থেকে নির্বাচন করবেন। তো আমি উদাহরণস্বরূপ রফিকুলকে নির্বাচন করলাম। এরপরে কাজ হচ্ছে পণ্যসমূহ সেকশনে, অর্থাৎ এখন আমরা সেই সব পণ্যগুলো এখানে তুলব যেই সব পণ্যগুলো আমাদেরকে এসআর সেই সামারিতে দিয়েছিল। তো এক্ষেত্রে আমরা পণ্য যোগ করণে ক্লিক করব। তো শুরুতে আপনাদের এটি এভাবে থাকবে না, থাকবে হচ্ছে এইভাবে। যদি আমি আবার দেখাই, যখন আপনি পণ্য যোগ করুন এখানে ক্লিক করবেন তখন আপনাদের এখানে দেখাবে একটি পণ্য নির্বাচন করুন, অর্থাৎ আপনি এখানে পণ্য যোগ করার যে তালিকাটি এটি ছোট, যদি আপনি এটিকে বড় করতে চান তো সেক্ষেত্রে আপনি এই যে এখানে একটি বাটন আছে, এটাকে বলে এক্সপ্যান্ড বাটন, এক্সপ্যান্ড বাটনে ক্লিক করবেন। তো সেক্ষেত্রে আপনার পণ্য যেই বাছার বা পণ্য যেই যোগ করার উইন্ডোটি সেটা বড় হয়ে গেল। এখন এখানে ২ সিস্টেমে আপনি পণ্য যোগ করতে পারবেন। একটি সিস্টেম হচ্ছে একটি একটি করে পণ্য যোগ করা, আরেকটি সিস্টেম হচ্ছে একসাথে একাধিক পণ্য সিলেক্ট করে তারপরে যোগ করা। তো সবথেকে সাশ্রয়ী এবং সময় কম লাগবে যেটা, সেটা হচ্ছে একসাথে একাধিক পণ্য নির্বাচন করে তারপরে সেগুলোকে যোগ করা। এখন ধরে নিলাম আপনার এসআর আপনাকে একটা কোম্পানির অথবা ২ টা কোম্পানির পণ্যের সামারি এনে দিচ্ছে। তো এক্ষেত্রে আমি উদাহরণস্বরূপ ধরে নিলাম এটা একটা এলিন একটা কোম্পানি, এখানে ধরে নিলাম আপনার এসআর, আচ্ছা আমি আবার দেখাই। যদি আপনি এখানে যেকোনো একটা কোম্পানির আন্ডারের পণ্যগুলোতে এসে মাউস দিয়ে যেকোনো একটা পণ্যতে ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখেন তাহলে দেখবেন যে একসাথে অনেকগুলো সিলেক্ট করার যে সিস্টেমটি সেটি চালু হয়ে গেল। আর যদি এটা আমি বাতিল করে শুধু একটাতে ক্লিক করি তাহলে দেখবেন একটি পণ্য যেই পণ্যটিতে আমি নির্বাচন করেছি বা ক্লিক করছি সেই পণ্যটিতে এখন পরিমাণ লেখা ধাপটি আসছে। তো আমি আপনাকে শুরুতেই একটি একটি করে পণ্য কীভাবে যোগ করতে হয় তা দেখাই। তো যেহেতু আমরা এনার্জি ফ্যামিলি বিস্কিটটাকে নির্বাচন করেছি বা ক্লিক করেছি, তো এক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ আমাদের এসআর ২ কার্টন অর্ডার কাটছে, বা যেহেতু আমাদের স্টকে ১ কার্টন আছে তাই আমরা ১ কার্টন দিলাম, ১ কার্টন অর্ডার কাটছে।
তো এরপর আমরা পণ্য যোগ করণে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের এলিন কোম্পানির আন্ডারে আইটেম সংখ্যা একটি, 222 টাকা। এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছি এনার্জি ফ্যামিলি বিস্কুট স্টকে আছে 0 কার্টুন, কারণ আমরা অলরেডি 1 কার্টুন এখানে তুলে ফেলছি। আর এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, এখানে মোট মূল্য, অর্থাৎ এনার্জি ফ্যামিলি বিস্কুট অর্ডার কাটছে 222 টাকার। তো এখন আমরা দেখলাম একটি করে কীভাবে পণ্য যোগ করছেন। এখন আমরা দেখবো হচ্ছে কীভাবে আপনি একসাথে একাধিক পণ্যের সামারিতে পণ্য যোগ করবেন। তো এর জন্য পণ্য যোগ করণে ক্লিক করবেন। এরপরে ধরুন আমি এলিন কোম্পানির আন্ডারে একসাথে 10টি পণ্য যোগ করব বা 5টি পণ্য যোগ করব। তো শুরুতে আমি কি করব, দেখুন আমরা এনার্জি ফ্যামিলি বিস্কুট যেটাকে যোগ করেছি সেটা কিন্তু নিষ্ক্রিয় বা ডিজেবল হয়ে আছে, অর্থাৎ এটা আমরা আবার পুনরায় যোগ করতে পারবো না, কারণ এটা অলরেডি যোগ হয়ে আছে। তো যেগুলো যোগ হয়ে নাই, তো এক্ষেত্রে আমি এখানে একবার ক্লিক করে ধরে রাখলাম। ক্লিক করে ধরলে আমাদের মাল্টি সিলেকশন মোডটা চালু হয়ে গেল। মাল্টি সিলেকশন অর্থাৎ একসাথে আপনি একাধিক পণ্য সিলেক্ট করতে পারবেন। তো এই ক্ষেত্রে এটি একটু নির্বাচন করলাম, এটি করলাম, এটি করলাম, এটি করলাম। উদাহরণস্বরূপ আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আপনাদের সামারিতে যে যে পণ্যগুলো থাকবে সেই অনুযায়ী আপনারা এখানে সিলেক্ট করে আপনারা, আচ্ছা এখানে আমি একসাথে কয়টি পণ্য সিলেক্ট করলাম তা দেখতে হলে এই যে এলিন কোম্পানির পাশে 10টি লেখা আসছে, যদি আমি আরেকটি সিলেক্ট করি তাহলে 11। তো আমি 10টি সিলেক্ট করবো শুরুতে। তো অর্থাৎ আমি কী করলাম, 10টি পণ্য একসাথে সিলেক্ট করলাম। এখন আমি নির্বাচিত 10টি যোগ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা হয়তো অবাক হবেন যে আমি 10টি পণ্য নির্বাচন করলাম কিন্তু সেগুলো এখানে দেখাচ্ছে না কেন। দেখাচ্ছে কিন্তু এটা লুকিয়ে আছে। তো এটাকে বলে অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়নটা যেহেতু বন্ধ অবস্থায় আছে, তো সেক্ষেত্রে এটাকে আমাদেরকে একবার ক্লিক করে চালু করতে হবে। দেখতে পাচ্ছি শুরুতেই যে আমরা এনার্জি ফ্যামিলি একটি করে তোলার যে নিয়মে, সেই নিয়মে তুলছিলাম সেটা কিন্তু অলরেডি আছে। আর পরে যে আমরা 10টি পণ্য নির্বাচন করলাম সেগুলো এখানে আছে। তো এখন আমরা 10টি পণ্য যোগ করতে পেরেছি, কিন্তু এগুলো এখন আমাদের সামারির পরিমাণ দিতে হবে, অর্থাৎ ঝাল চানাচুর কয়টা সামারি বা অর্ডার কাটছে, ডাল ভাজা কয়টা অর্ডার কাটছে, ড্রাই কেক কয়টা অর্ডার কাটছে, এভাবে করে আমি এখন পিসটা বসাবো। তো এক্ষেত্রে আমরা ঝাল চানাচুর 10 টাকার, আমাদের স্টকে আছে 9 পলি, আমরা সামারিতে এখনও একটাও তুলি নাই। তো সেক্ষেত্রে উদাহরণস্বরূপ আমি এখানে 2 তুললাম। 2 তোলার পরে নিচে আসলাম। নিচে আসার পরে দেখব ডাল ভাজা। ডাল ভাজা আমাদের এতগুলো স্টকে আছে, 85 পলি 4 পিস। আমি উদাহরণস্বরূপ 4 পিস দিলাম, অর্থাৎ 4 পিস আমার এসআর অর্ডার কাটছে। এভাবে করে আমি বাকিগুলো দিয়ে দেবো। ড্রাই কেক উদাহরণস্বরূপ 12 পিস দিয়ে দিলাম, এখন স্টকে আছে 2 পিস, সরি 2 কার্টুন। এটা জাস্ট এখানে আপনাকে কাউন্ট করে দেখাচ্ছে। এখানে 12 পিস তোলার সাথেই কিন্তু আপনার স্টক থেকে মাইনাস হয়ে যায় নাই, আপনাকে বোঝাচ্ছে জাস্ট দেখানোর জন্য যে আপনার আগে স্টকে ছিল 2 কার্টুন 12 পিস, সামারিতে 12 পিস তোলার পরে স্টকে থাকবে এখনও কিন্তু 2 কার্টুন হয়ে যায়নি। যদি এগুলো আপনার বুঝতে কোনো কিছু অসুবিধা হয়, আপনি আমাদেরকে সরাসরি কল করবেন, ভিডিও কলে আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম যে কোনো সফটওয়্যারের যে কোনো কাজে আপনার কাছে কঠিন মনে হবে, এটা খুবই স্বাভাবিক। যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন। তো উদাহরণস্বরূপ এগুলো আমি 2 পিস 2 পিস করে দিয়ে দিলাম সময় কমানোর জন্য, যেন ভিডিওটি খুব একটা লম্বা না হয়। দিয়ে দিলাম, অর্থাৎ আমরা আমাদের যে কয়েকটি পণ্য আমরা এখানে যোগ করেছিলাম তার প্রত্যেকটিতে আমরা এখন সামারি পরিমাণ অর্থাৎ অর্ডারের পরিমাণটা এখানে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের অনুযায়ী দিবেন। যদি আপনার কখনো ভুল করে কোনো পণ্য যোগ করে ফেলেন, তো সেক্ষেত্রে আপনি সেটি এখানে ডিলিট বাটনে ক্লিক করে আবার পণ্য যোগ করলে ক্লিক করে আপনি অ্যাড করতে পারবেন। তো এখন যদি আমি নিচে আসি, নিচে দেখতে পাচ্ছেন পুরস্কার সেকশন। যেহেতু বেশিরভাগ ডিলারশিপ ব্যবসায়ীর ক্ষেত্রে পুরস্কারের সিস্টেমটা থাকে না বা পুরস্কার তারা বিক্রি করে না, তাদের জন্য এটা কাজে লাগবে না। যদি আপনার কাজে না লাগে তাহলে আপনি স্কিপ করতে পারেন, আর যাদের কাজে লাগবে তারা দেখতে পারেন। তো আমার জানানো মতে এখানে কোনো পণ্য আগে থেকে, আচ্ছা যেহেতু আমাদের এখানে পুরস্কারের বিষয়টি আমাদের একইভাবে যেভাবে আমি করলাম ঠিক একইভাবে আপনি পুরস্কার ওখানে নির্বাচন করে তার পরিমাণ দিতে পারবেন। যেহেতু আমার এই মুহূর্তে পুরস্কার যোগ করা নাই, আমি তো এটি করছি না। তো দেখতে পাচ্ছেন নিচে সারসংক্ষেপ অর্থাৎ সর্বমোট অর্ডার, অর্থাৎ আমার এই এসআর সেটা আমি বন্ধ করে দিলাম। এটা কিন্তু আপনি চালু করতে পারবেন, বন্ধ করতে পারবেন আপনার মানে স্পেসটাকে বাঁচানোর জন্য বা বাড়ানোর জন্য। আমার শাহিনুর এসআর বা সেলস কর্মী সর্বমোট কত টাকার অর্ডার করছে এক্ষেত্রে 905 টাকা। আমি একটু এখানে দেখি, এই যে এলিন কোম্পানির আইটেম সংখ্যা 11টি, অর্থাৎ আমার এসআর বা শাহিনুর এলিন কোম্পানির 11টা আইটেমের অর্ডার কাটছে 905 টাকা। এটাই এখানে দেখাচ্ছে। যখন আপনি এখানে একাধিক কোম্পানি অ্যাড করবেন, যদি আমি একটু দেখাই আপনাদেরকে, আমি যেহেতু এলিন কোম্পানির 11টা পণ্য যোগ করছি, তো এক্ষেত্রে আমি উদাহরণস্বরূপ এই কেয়া কোম্পানির কয়েকটি পণ্য যোগ করে দেখাই। আমি ক্লিক করে ধরে রাখলাম একটি পণ্যতে, এরপরে বাকিগুলো আমি সিলেক্ট করলাম, নির্বাচিত যোগ করলাম। এখন আমি দেখব কেয়া আইটেম সংখ্যা
এখানে 0 হয়ে আছে, কারণ আমরা এখনো পরিমাণ বসাইনি। এটাতে ক্লিক করার পরে আমরা এখানে উদাহরণস্বরূপ 2 পিস করে পরিমাণটা বসিয়ে দিই দেখানোর জন্য। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইটা কোম্পানি, আমাদের সেলস কর্মী দুইটা কোম্পানি, এলএন এবং কেয়া কোম্পানির অর্ডার কাটছে। এলএন কোম্পানির 11টা আইটেমের অর্ডার কাটছে, কেয়া কোম্পানির 4টা আইটেমের অর্ডার কাটছে। এলএনের 905 টাকা, কেয়ার 227 টাকা। তো ঠিক একই জিনিস এখানেও দেখাচ্ছে, মোট হিসাবটা দেখাচ্ছে। এলএনের মোট অর্ডার হচ্ছে 905 টাকা, কেয়ার মোট অর্ডার হচ্ছে 227 টাকা, সর্বমোট অর্ডার হচ্ছে 1132 টাকা। এখন আপনার কাজ হচ্ছে এই সামারিটাকে সংরক্ষণ করা বা সেভ করা। এখন সেভ করার জন্য আমরা সংরক্ষণে ক্লিক করব। সংরক্ষণে ক্লিক করার পরে একটা নিশ্চিতকরণ ডায়লগ আসবে। এখান থেকে আমরা হ্যাঁ সংরক্ষণ করুন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের যেই আজকের তারিখ কত, 17। এই যে এখানে দেখতে পাচ্ছেন 17/2/26, অর্থাৎ 17 ফেব্রুয়ারি, 17 তারিখ, 26 মঙ্গলবার। আজকে যে আমরা সামারিটি বানাইলাম এটা হচ্ছে এই যে এটা, অর্থাৎ বাজার, এইটা হচ্ছে বাজার ও তারিখ। এখানে জিন্তাপির মঙ্গলবার। কর্মী হচ্ছে আমাদের সেলস কর্মী শাহিনুর, ডেলিভারি কর্মী রফিকুল। কোন কোন কোম্পানির অর্ডার কাটছে তা এখানে একটা সংক্ষেপে দেওয়া আছে, এলএন কোম্পানি এবং কেয়া কোম্পানি। সর্বমোট কত টাকার অর্ডার কাটছে, 1132 টাকার। এখানে যদি আপনি মাউসটা নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি মাউস পয়েন্টার নিয়ে আসলে এখানে দেখাবে, আপনাকে বিস্তারিত দেখাবে যে আপনার এলএন কোম্পানির কত টাকা অর্ডার করছেন, কেয়া কোম্পানির কত টাকা অর্ডার করছেন। এখানে কিন্তু ক্লিক করতে হবে না, জাস্ট মাউসের পয়েন্টারটা এখানে এর উপরে নিয়ে আসলেই এটি দেখানো শুরু হবে। এরপরে স্ট্যাটাস দেখাচ্ছে অমীমাংসিত, কারণ এই সামারিটা আমরা জাস্ট বানাইলাম, কিন্তু এটা দিয়ে আমরা খাতা তৈরি করব কিভাবে বা সেলসের হিসাব করব কিভাবে সেই ভিডিওটা আমাদের নেক্সট ভিডিও, যদিও এটা আপনার কনফিউজ হওয়ার কোনো দরকার নাই। খাতা নং এটা এখনই আসবে না, যেহেতু আমরা এটা কেবল সামারি বানাইলাম, খাতা নংটা এখন আসবে না, এটা নিয়ে টেনশনের কিছু নেই। প্রিন্ট স্ট্যাটাস কার্যকলাপ, এখানে আপনি কার্যকলাপের নিচে এখানে ক্লিক করে ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, ট্যাগ যোগ করতে পারবেন, এডিট করতে পারবেন। যেহেতু আমি আরও কমপ্লেক্সে যাচ্ছি না, জাস্ট সামারি কীভাবে বানাইতে হয় বাকি জিনিসগুলো আপনারা নিজে এক্সপ্লোর করলেই বুঝতে পারবেন। মোশনে ক্লিক করলে এখানে ডিলিট করতে পারবেন, এডিটে ক্লিক করলে ঠিক একইভাবে যদি আমি এখানে এডিট দেখি, নিশ্চিতকরণে ক্লিক করি, তাহলে আমার দেখাচ্ছে সামারিটি এডিট করার সিস্টেমে চালু হয়ে গেল। যেহেতু আমি এডিট করব না, তাই আমি বাতিল করে হ্যাঁ বাতিল করুনে ক্লিক করলাম। হ্যাঁ, এটা হচ্ছে কিভাবে সামারি বানাইতে হয়। আমাদের আজকের এই ভিডিও ছিল এটাই। এখন এই সামারি দিয়ে কীভাবে আপনি রাতের বেলা যখন ডেলিভারি ম্যান আসবে কীভাবে জাস্ট ফেরতের হিসেবটুকু নিয়ে অটোমেটিক সেলসের ক্যালকুলেশনগুলো করবেন, তা আমরা আমাদের নেক্সট ভিডিও ব্যবসা সেটআপ থেকে এই যে দৈনিক সেলসের হিসাব এই ভিডিওতে দেখিয়েছি। আপনি এখানে ক্লিক করে দৈনিক সেলসের হিসাব কীভাবে করতে হয় সামারি থেকে তা দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।